হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু তানিয়া নরিন ব্লগ। সবাই কেমন আছে? আজকে আবারও হাজির হয়ে গেলাম আমার খুবই পছন্দের একটা খাবার নিয়ে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কোন খাবারটার কথা বলছি। হ্যাঁ, আজকে শেয়ার করছি গন্ধ ছাড়া পারফেক্টভাবে কিভাবে মুরগির গিলা কলিজা ভুনা করতে হয়। মুরগির ঘিলা কলিজা হাড় পা সবকিছু মিলিয়ে একসাথে ভুনা করলে সেটা কিন্তু খেতে দারুণ লাগে। এই খাবারটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু লজ্জা পেয়ে অনেকেই স্বীকার করতে চায় না। যারা আমার মতন এটা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকে রান্নার জন্য মুরগির ঘিলা কলিজা ও বুকের হাড় পাখনা বা মাথা সবকিছু নিয়ে নিয়েছি। তবে আপনারা যে অংশগুলো পছন্দ করেন না সে অংশগুলো বাদ দিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারবেন। এখানে আমি গিলাগুলোকে সুন্দর ফুলের মতো করে কেটে নিয়েছি আর কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি গিলা কলিজা আলাদা রেখেছি আর গলা ও বুকের হাড় পাখনা মাথা সবকিছু একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা প্রসেস করে নিব গিলা কলিজার গন্ধটা ছাড়ানোর জন্য। এর জন্যে প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম হতে দিয়েছি। দেন 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দেন পানিটা যখন টকবক করে ফুটতে আরম্ভ করবে তখন এ পর্যায়ে যে গিলা কলিজাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 500 গ্রামের মতো গিলা কলিজা রয়েছে। এখন আমি এগুলোকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিব, মানে সিদ্ধ করে নিব। 5 মিনিট এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে উপর দিয়ে কতগুলো ময়লা বেশি উঠেছে। এখন আমি এই নোংরা পানিগুলো ফেলে আরো একবার ভালোভাবে পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। আর এইভাবে একটু গিলা কলিজাটাকে সিদ্ধ করে নেওয়ার পর আর কোনো প্রকার গন্ধ থাকবে না। আর এই রান্নাটা করতে বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর নিয়েছি 3টি তেজপাতা, 4টি দারচিনির টুকরো, স্টার মশলা নিয়েছি একটা 4 ভাগের 1 ভাগ, 6টি নিয়েছি লং, গোলমরিচ নিয়েছি 10টির মতো, 3টে সাদা এলাচ, 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, একটা টমেটোকে কুচি করে নিয়েছি আর 5টা কাঁচামরিচকে মাঝখান থেকে ফেলে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1/4 কাপ সয়াবিন তেল। আর এখন সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। দেন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো। গরম মশলাটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন গরম মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দেন অ্যাড করে দিচ্ছি বাকি যে অর্গানগুলো কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো। এখন আদা রসুন পেঁয়াজের সাথে এই অর্গানগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন সবগুলোকে একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে থাকবে। এখন এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। নেড়েচেড়ে কষাতে কষাতে একটা পর্যায়ে দেখবেন এগুলো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 5 মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেন অ্যাড করে দিচ্ছি গিলা কলিজাগুলো। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আরো 3-4 মিনিটের মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নার স্বাদটা ডিপেন্ড করে এটা কষানোর উপরে। এটা যত সময় নিয়ে আপনারা কষাবেন এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এর মাঝে কিন্তু 2-1 বার নেড়ে চেড়ে দিব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দেন অ্যাড করে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে দেন অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এখন এ পর্যায়ে আরও 5 মিনিট এটাকে রান্না করে নিব মিডিয়াম আঁচে।
5 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, মাঝখান থেকে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেন ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো এটাকে রেখে দিব। আর এ পর্যায়ে আপনারা চাইলে উঠিয়ে ফেলতে পারেন আর একটু ঝোল ঝোলও রাখতে পারেন। এটা কিন্তু একেবারে শুকনো শুকনোই ভালো লাগে, ঝোল রাখলে এতটা ভালো লাগে না। আমি অফ ক্যামেরা এটা ঝোলটা শুকিয়ে নিয়েছি। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন গরম ভাতের সাথে খেতে এটা কতটা স্বাদ। তো এই ছিল আমার আজকের রেসিপি। আবারও ফিরবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়েও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।